এক ছিল ছোট্ট একটি রাজ্য। নাম তার রূপপুর। এই রাজ্যে থাকত এলিনা নামে এক দয়ালু ও সুন্দরী পরী। এলিনার বিশেষ ক্ষমতা ছিল, সে মানুষের মন পড়তে পারত এবং তাদের দুঃখ দূর করতে পারত। কিন্তু তার ক্ষমতার সঠিক ব্যবহার করা ছিল সবচেয়ে কঠিন কাজ। রূপপুর রাজ্য শান্তিতে চলছিল, কিন্তু একদিন দুষ্ট জাদুকর কর্ণধার রাজ্যে এসে কালো জাদু ছড়িয়ে দিল। তার জাদুর ফলে ফুল শুকিয়ে গেল, পাখিরা গান গাওয়া বন্ধ করল আর মানুষরা একে অপরের সাথে ঝগড়া শুরু করল। রাজ্যের রাজা ও রানী খুব চিন্তায় পড়ে গেলেন। এলিনা বুঝতে পারল, এই অন্ধকার থামাতে হলে তাকে জাদুর আলো নামের এক বিরল আলো খুঁজে আনতে হবে। সেই আলো লুকিয়ে আছে নীল পর্বতের চূড়ায়। অনেকেই সেই আলো সংগ্রহ করতে গেছে, কিন্তু কেউ ফিরে আসেনি। তবুও এলিনা ভয় পেল না। সে তার ছোট্ট ডানা মেলে উড়ে চলল নীল পর্বতের দিকে। পথে সে এক আহত ছোট্ট কাঠবিড়ালি পেল। এলিনা তাকে সাহায্য করল। কাঠবিড়ালি কৃতজ্ঞ হয়ে বলল, তুমি ভালো কাজ করেছ, সামনে বিপদ আসবে, কিন্তু মনে রেখো, সৎ মনকে কারো পরাজিত করা যায় না। এলিনা হাসল এবং সামনে এগিয়ে গেল। পর্বতের মাঝপথে একটি কালো কুয়াশা তাকে ঘিরে ফেলল। কুয়াশার ভিতর থেকে কর্ণধার জাদুকর বেরিয়ে এল। সে বলল, তুমি আমাকে থামাতে পারবে না। এই রাজ্য আমার। এলিনা ধীরে ধীরে বলল, দুষ্টতা দিয়ে কোনোদিন কারো জীবন সুন্দর হয় না। তুমি যদি ক্ষমা চাও, আমি তোমাকে সাহায্য করব। কর্ণধার ঠাট্টা করে হেসে বলল, আমি দয়া চাই না, এবং শক্তিশালী এক কালো জাদু ছুড়ে দিল। এলিনা চোখ বন্ধ করে নিজের হৃদয়ের আলো জাগিয়ে তুলল। তার ডানা থেকে সোনালি আলো বেরিয়ে এল। সেই আলো কালো জাদুকে ছিন্নভিন্ন করে দিল। কর্ণধার বিস্মিত হয়ে পিছিয়ে গেল। এলিনা বলল, ভালোবাসা ও সত্য কখনো হারায় না। কর্ণধার ভয়ে পালিয়ে গেল। অবশেষে এলিনা নীল পর্বতের চূড়ায় পৌঁছাল। সেখানে একটি আলো জ্বলছিল, পবিত্র, শান্ত, কোমল। সে আলোটা হাতে নিয়ে আকাশে উড়তে শুরু করল। যখন এলিনা আলো নিয়ে রূপপুরে ফিরল, সাথে সাথে রাজ্য বদলে গেল। ফুল ফুটল, নদী গান গাইতে লাগল, পাখিরা উড়তে লাগল আর মানুষরা হাসতে হাসতে একে অপরকে জড়িয়ে ধরল। রাজা ও রানী এলিনাকে ধন্যবাদ দিলেন। রাজ্যবাসী তাকে আলোর রক্ষাপরী উপাধি দিল। কয়েকদিন পর কর্ণধার ফিরে এল, এবার ভয় নয়, অনুশোচনায় ভরা মুখ নিয়ে। সে রাজ্যের মানুষের কাছে ক্ষমা চাইল। সবাই তাকে ক্ষমা করল, কারণ এলিনা তাদের শিখিয়েছে, দয়া আর ক্ষমাই পৃথিবীর সবচেয়ে বড় জাদু। সেদিন থেকে রূপপুর রাজ্যে আর কখনো অন্ধকার নামেনি। এলিনা আকাশে উড়ে বেড়ায়, যেখানে দুঃখ আর ভয় দেখলেই সে তার আলো ছড়িয়ে দেয়। আর তাই আজও সবাই বলে, যদি হৃদয় পরিষ্কার থাকে, তবে প্রতিটি মানুষই সামান্য হলেও জাদুকর।